নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষী লেকটোফেলস কর্নারে সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমি তিনখানা আলাদা আলাদা বই সম্পর্কে কথা বলবো এবং তিনখানা বইয়েরই কিন্তু একজনই লেখক, অর্থাৎ একই লেখকের তিনটে আলাদা বই নিয়ে কথা বলবো এবং যার লেখা কিন্তু আপনারা এর আগে হয়তো পড়েননি। তো আজকে একদম নতুন এক লেখকের সম্পর্কে কিছু কথা বলবো, তার পাশাপাশি তিনখানা বই সংক্রান্ত কিছু আলোচনা থাকবে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের বুক রিভিউ ভালো লাগতে পারে। তো শুরু করছি আজকের বুক রিভিউ। তো আজকে আমি যে তিনখানা বই সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে এই তিনখানা বই। এই তিনটে বইই কিন্তু আমার এই মাসে শেষ হয়। তার পাশাপাশি আরও একটি বইও আমার পড়া চলছে, এখনও শেষ হয়নি। আশা করছি এই আর কয়েকদিনেই শেষ হয়ে যাবে। সেই বইটার রিভিউর ভিডিও হয়তো সম্ভবত আপনারা সামনের সপ্তাহে পাবেন। তো এই যে তিনখানা বই আমি এই মাসে শেষ করেছি, এই তিনখানা বইয়ের লেখক হচ্ছেন তপন ঘোষ। তিনি এখন বর্তমানে ব্যারাকপুরে থাকেন, আগে ছত্তিশগড়ে থাকতেন এবং তিনি কিন্তু ছোটবেলা থেকেই, মানে তার কলেজ লাইফের সময় থেকেই কিন্তু তিনি বিভিন্ন পত্রপত্রিকায়, লিটল ম্যাগাজিনে উনি লেখা দিয়েছেন। আর এই তিনখানা বই কিন্তু সাম্প্রতিককালেই তিনি প্রকাশ করেছেন। তিনটি বই হচ্ছে মুদ্রণ গ্রাফিক্স থেকে প্রকাশিত এবং আমি এখন এক এক করে প্রত্যেকটা বই সম্পর্কে বলবো। তো এখন আমি প্রথম বই সম্পর্কে বলবো, যেটি হচ্ছে মিশন। মিশন বইটি তপন ঘোষের লেখা, মুদ্রণ গ্রাফিক্স থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। আর এই বইটি কিন্তু একেবারেই পাতলা একটি বই, বেশি সময় লাগবে না বইটি পড়তে। মিশন বইটিতে যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে, এখানে আকাঙ্ক্ষা বলে একটি চরিত্র, সেই কিন্তু কথক এবং সেই হচ্ছে চরিত্র। তো সে খুব সুন্দরভাবেই তার জীবনের বেশ কিছু অংশ অতিক্রান্ত করার পরে যখন সুন্দরবনে সে যায় তার দাদা দিদির সাথে, তো সুন্দরবনের বেশ কিছু অংশ সে অভিজ্ঞতা হিসেবে সঞ্চয় করে আনে তার জীবনে। আর সেখানে যা যা ঘটেছিল সেই সমস্ত কিছুর বর্ণনা কিন্তু আমরা মিশন বইটাতে পাই। এখানে দেখানো হয়েছে যে আকাঙ্ক্ষা তার দাদা দিদির সাথে সুন্দরবনে ঘুরতে গেছে এবং সে একটি মোহনা নামক গ্রামে গিয়েছে। সেখানকার যে মানুষজন, তাদের যে আচার আয়োজন, তারা যেভাবে এত সুন্দরভাবে থাকেন, এবং সেখানের এক অন্যতম চরিত্র হচ্ছে সুন্দরী দিদি, যেটি এই বইতে আপনারা পাবেন। সেই সুন্দরী দিদির জীবনের অনেক অংশই কিন্তু এই বইতে রয়েছে। তার জীবনে যা সংগ্রাম ছিল, সে যেভাবে তার জীবন অতিবাহিত করেছে এবং যে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে সে এখনও বেঁচে রয়েছে, হাসি মুখে রয়েছে তার প্রিয়জন পরিজনকে হারিয়ে, এবং সুন্দরী দিদির জীবনের যা স্ট্রাগল, সে সমস্ত কিছু পড়তে গিয়ে আপনার চোখে জল আসতে পারে। এবং সেই সুন্দরী দিদির গল্পই কিন্তু মিশন বইটিতে অনেকাংশেই পাওয়া যায়। মিশন আমাদের দেখিয়ে যায় জীবনের লক্ষ্য, জীবনের মিশন, এবং কিভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আবার বাস্তবে ফেরা সম্ভব, বা আমরা কিভাবে আবার সবটা হাসি মুখে মেনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেই গল্পই বলে যায় মিশন বইটি। তো এটি ছিল প্রথম বই, যেটি কিন্তু 2020-তে প্রকাশিত হয় এই বইটি, এবং এই বইটির পেছনেই কিন্তু লেখক সম্পর্কেও রয়েছে। তো এটি হচ্ছে প্রথম বই। সেকেন্ড যে বইটি আমি পড়েছিলাম সেটি হচ্ছে মিলন বার্তা। মিলন বার্তাও কিন্তু মুদ্রণ গ্রাফিক্স থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য 195 টাকা। এই মিলন বার্তাতে কিন্তু দুখানা উপন্যাসিকা রয়েছে। সে দুখানা উপন্যাসিকা হচ্ছে মিলন স্বর্গ এবং প্রিয়ার বার্তা। তো এই দুখানা উপন্যাসিকার মধ্যে কিন্তু মিলন বার্তার যে আসল উদ্দেশ্য বা কেন মিলন বার্তা নামকরণ, সেটি কিন্তু লুকিয়ে রয়েছে। এই মিলন বার্তাতে কিন্তু আপনারা যে প্রথম উপন্যাসিকাটা রয়েছে, সেখানে কিন্তু আপনারা বৃষ্টির সাথে পরিচয় পর্ব ঘটাবেন, যেখানে বৃষ্টি তার জীবনে কি কি করেছে বা কিভাবে সে বড় হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে লেখা। তার পাশাপাশি তার বাবা সমরেশ এবং মা ইতু, তাদের জীবনের যা যা সংগ্রাম রয়েছে বা যেভাবে তারা একে অপরের সাথে একটা গোটা সংসারটাকে টিকিয়ে রেখেছে, এবং সেখানেও বেশ কিছু চরিত্রের আগমন ঘটবে সমরেশের জীবনে, শেষটাতে এসে কিভাবে মিলে যায়। তার পাশাপাশি কিভাবে বৃষ্টির জীবনে কি কি ঘটে চলে, সমস্ত কিছু নিয়ে রয়েছে মিলন স্বর্গ। তো মিলন বার্তা কিন্তু আবার আমাদের সামাজিক জীবনের বেশ কিছু প্রেক্ষাপট তুলে ধরে।
অনুভূতিদের ব্যাখ্যা দিয়ে যায় এবং তার পাশাপাশি জীবনের বেশ কিছু সময়, যে সময়গুলোকে আমরা হয়তো অতটাও বর্ণনা করতে পারি না, বা আমাদের জীবনে ঘটে চলা কিছু কিছু মুহূর্ত সেগুলো একেবারে অপ্রত্যাশিতভাবে আসে, তো সেই সমস্ত কিছুর ঘটনাই বলে যায় মিলন বার্তা। তো এই ছিল মিলন বার্তা 2021 সালে যেটি প্রকাশ পেয়েছে। আর একদম শেষ বই, যে বইটি দিয়েই আজকের ভিডিও শেষ হবে, সেটি হচ্ছে তপন ঘোষেরই লেখা দিদিমণি ও অন্যান্য। এই বইটি 2023 সালে প্রকাশ পেয়েছে। বইটিও মুদ্রণ গ্রাফিক্স থেকে প্রকাশিত এবং মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা। এই বইটি হচ্ছে একমাত্র হার্ড কভারের বই, বাকি দুটো বই ছিল পেপার ব্যাকে। তো এই বইটি একেবারেই হার্ড কভার এবং বইটি কিন্তু বেশ ভলিউমে বেশ একটু মোটা রয়েছে, তো বেশ সুন্দর। এবার এই তিনখানা বইয়ের একটা কমন জিনিস যদি লক্ষ্য করে থাকেন তাহলে হচ্ছে প্রচ্ছদ। তিনটে বইয়ের প্রচ্ছদেই কিন্তু প্রাকৃতিক দৃশ্যের একটা দিক ফুটিয়ে তুলেছেন, যেখান থেকে বোঝাই যায় যে কিভাবে প্রকৃতি এই তিনটে বইয়ের সাথে একাত্ম হয়েছে, কিভাবে লেখক প্রকৃতিকে মিলিয়ে দিয়েছে মানুষের সাথে। এবং এটা মনে হয় যে মানুষ প্রকৃতি ছাড়া বাঁচবে না, প্রকৃতি ছাড়া কোনো জীবই বাঁচবে না। তো প্রকৃতি একটা বড় ভূমিকা পালন করে আমাদের জীবনে। তো দিদিমণি ও অন্যান্য বইটিতে কিন্তু আপনারা একদমই 8খানা ছোট গল্প পাচ্ছেন। আমি সূচিপত্র দিয়ে দিলাম স্ক্রিনে। এই 8খানা গল্পের মধ্যে কিন্তু এবার আপনারা মিশ্র অনুভূতির সাথে পরিচয় লাভ ঘটাতে পারবেন, যেখানে কিন্তু সামাজিক, প্রেম, বিরহ, তার সাথে আধ্যাত্মিক দিক এবং মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে লেখক তুলে ধরেছেন, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে জীবনের যে সংগ্রাম, জীবনের মূল উদ্দেশ্য এবং কিভাবে সমস্ত কিছু পেরিয়ে সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করা যায়, কিংবা জীবনের শেষে এসে সেই প্রাপ্তি অপ্রাপ্তির, সেই চাওয়া পাওয়া বা প্রাপ্তি অপ্রাপ্তির যে হিসেব নিকেশ, সমস্ত কিছু কিন্তু দিদিমণি ও অন্যান্যতে পাওয়া যায়। তার পাশাপাশি বইটি একদমই সুন্দরভাবে বলে দিয়ে যায় আমাদের নিজেদের কথা। তো আপনারা অবশ্যই তিনটে বই আপনারা পড়তে পারেন, বেশ ভালো লাগবে। তবে অবশ্য আমি এটা বলবো যে এই বইটি যারা একদম পড়া শুরু করছেন, যারা বিগিনার্স, যারা বই পড়াটাকে হ্যাবিট বানাতে চাইছেন, তারা অবশ্যই এই বইগুলো পড়তে পারেন। বইগুলো পড়লে কিন্তু আপনাদের ভালো লাগতে পারে। তো এই ছিল তপন ঘোষ রচিত তিনখানা বইয়ের রিভিউ, যেখানে কিন্তু প্রত্যেকটা বই একদমই ইন্ডিভিজুয়াল। আপনারা যদি শেষ বই থেকেই পড়া শুরু করেন তাতেও কোনো অসুবিধে নেই, কারণ এটি কোনো সিরিজের বই নয়। তবে প্রথম বইটি কিন্তু পড়তে গিয়ে আপনাদের মনে হতে পারে যে প্রথম বইয়ে কিছু প্রিন্টিং মিস্টেক্স বা কিছু জায়গায় একটু এডিটিংয়ে আমার চোখে পড়েছে, কিন্তু আশা করা যাচ্ছে যে পরবর্তীকালে যখন আবার প্রিন্ট হয়ে আসবে সেই দিকগুলো একদমই ঠিকঠাকভাবে থাকবে। তবে তিনখানা বই কিন্তু ভীষণ সুন্দর। অবশ্যই আপনারা এই বইগুলো পড়ে দেখতে পারেন। যদি পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো ডিটেলস আমি সব কিছু দিয়েই দিলাম, এবার আপনাদের পড়ার পালা। তো আজকে ছিল এইটুকুই ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেল অবশ্যই ফলো করে দেবেন। খুব শীঘ্রই আসছে সামনের সপ্তাহে একটা দুর্দান্ত বইয়ের রিভিউ নিয়ে, যে বইটা কিন্তু অলরেডি আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কবে বইটা রিভিউ আসবে। তো আমি স্পয়লার বা কিছু এখন বলবোই না কোন বই কি বই, একেবারে সামনের সপ্তাহে কিন্তু আমি সেই বইটার রিভিউ নিয়ে আসছি আপনাদের সামনে। তো এই ছিল আজকের রিভিউর ভিডিও। আশা করছি ভালো লেগেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন বইয়ের সাথে থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকতেও ভুলবেন না। সবাইকে আজকের মতো টাটা।